আমার গুনার কারণে যদি তুমি আমারে মাফ না করো, বলো আমি কার কাছে যাইব? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। বলো না পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিজ তলাতে অন্ধকার তুমি করলা গিয়ে করলে রে সুখের ঘর। দুদিনের রাত মাসা আরো কত স্বপ্ন আশা। বলো না দুদিনের রাত মাসা আরো কত স্বপ্ন আশা। সবাই জোর বৃথা যাবে, সবাই জোর বৃথা যাবে, সৃষ্টিকালে মাটির ঘর তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ তো আপন নয় তোমার, আমার কেউ আপন। ভাই বলো বন্ধু বলো, কেউ তো আপন নয় তোমার। দু চারটা দিন কেঁদে কে হো, দু চারটা দিন কেঁদে কে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। যুবক বলো না পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর। ওই যুবক দেখে দুনিয়ার কেউ তার পাশে নাই, আমার মালিকের কাছে এমন তওবা করা শুরু করছে। আমার মালিক ওই যুবকের জান্নাহ জাহান্নামের খাতা থেকে নামটা মুছিয়া ওই যুবকের নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিছে। আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়া ফজরের আজান দেওয়াইলো মসজিদের মধ্যে, কিন্তু ফজরের নামাজের মধ্যে আমার আল্লাহ আপনাকে আমাকে নামাজে পাইল না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই ফজরের নামাজে আপনি আমি পড়ি নাই, আমার আল্লাহ চাইলে কি সকালের খানা বন্ধ কইরা দিতে পারে কি পারে না? আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আবার জোহরের নামাজের সময় মুয়াজ্জিন আপনাকে আমাকে ডাকতেছে, কিন্তু আমি জোহরের নামাজের মধ্যেও গেলাম না। আমার আল্লাহ যদি চায় বান্দারে তুই জোহরের নামাজটাও পড়লি না, এই বাচ্চাগুলোকে কি একটু থামানো যায় কোনোভাবে? এরকম ডিস্টার্ব করলে অজের মতো তোমার বয়ানের কোনো সৌন্দর্যতা থাকে না।
বয়ানের মধ্যে আমি বলি শুনেন, সবাই কথা বললেন না, বয়ানের মধ্যে আশেপাশ থেকে এত সাউন্ড আসলে আসলে আলোচনার মধ্যে কোনো মজা হয় না। আমি আমার আলোচনার যে একটা ধাঁজ এটা হারায়া ফেলতেছি এদের কথার কারণে। সম্মানিত হাজরিন, কারো দিকে কোনো নজর নাই, সবাই আমরা খামোশ হয়ে বসে যাই, অল্প সময় আলোচনা হবে। আল্লাহ তাআলা জোহরের নামাজের মধ্যে আপনাকে আমাকে ডাকলো মুয়াজ্জিনের দ্বারা, কিন্তু জোহরের নামাজে আপনাকে আমাকে পাইল না। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা চাইলেই কি দুপুরের খানা আপনার আমার বন্ধ করতে পারে কি পারে না? আবার আসরের নামাজে আমার আল্লাহ ডাক দেয়, বান্দা আয়। কিন্তু ওই আসরের নামাজে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মসজিদে পাইল না। আল্লাহ তাআলা চাইলেই পানি বন্ধ কইরা দিতে পারে, আল্লাহ তাআলা চাইলেই আপনার আমার খানা বন্ধ করে দিতে পারে, আল্লাহ তাআলা চাইলেই আপনার আমার অক্সিজেন বন্ধ কইরা দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একটু চিৎকার মেরে বলেন, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এরপরে আল্লাহ জোহরের নামাজে পাইল না, আসরের নামাজে পাইল না, মাগরিবের নামাজে পাইল না, এশার নামাজেও পাইল না। আমার আল্লাহ চাইলেই রাতের ঘুম আপনার আমার হারাম কইরা দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ বলে, বান্দারে আমি কত রহমান জানো, গভীর রাত যখন হয়ে যায় তোমার মা আরামের বিছানায় ঘুমাইয়া যায়, তোমার বাবা আরামের বিছানায় ঘুমাইয়া যায়, তোমার স্ত্রী আরামের বিছানায় ঘুমায়, তোমার সন্তানগুলো আরামের বিছানায় ঘুমায়, সব মানুষগুলো দরজা বন্ধ কইরা ঘুমায়, কিন্তু আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো খাওয়া নাই, আরে আমি আল্লাহর কোনো ঘুম নাই। গভীর রাত যখন হয়ে যায় আমি বান্দাকে ডাকি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দারে, আমি আল্লাহ তোর দরবারে হাজির, তুই আমি মালিক রে একটা আল্লাহ বইলা ডাক দে, আমি মালিক তোর ডাকের সারা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়া দিব। ওই গভীর রাতে তোমার স্ত্রীকে ডাকলে স্ত্রী তোমাকে দরজা খুইলা দেয় না, দেরি হয়ে যায়। মাকে ডাকলে আরামের বিছানা থেকে উঠতে চায় না, মার বড় কষ্ট হয়। কিন্তু আমি আল্লাহরে যখন একটা আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তুমি বান্দার ডাকের সাড়া দিয়া দেই। সুবহানাল্লাহ। নির্বাণ ধরে দুই নয়নের নির্বাণ ধরে দুই নয়নে ভুইল না মোর আল্লাহ রে, আল্লাহ রে ভোলা যাবে, আল্লাহ রে ভোলা যাবে। ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে ভীষণ ফেরে। ভুইল না মোর আল্লাহ রে, আল্লাহ রে ভোলা যাবে, আল্লাহ রে তো ভোলা যাবে না, কারণ আমার আল্লাহ আপনাকে আমাকে বড় আদর কইরা বানাইছেন, আপনাকে আমাকে বড় মায়া কইরা বানাইছেন, আপনাকে আমাকে বড় ভালোবাসা বানাইছেন। 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারা এই দুনিয়াটা তোর তো আপন না, এই দুনিয়া তো তোর আপন না, আপন হইলাম আমি মাওলা।
আর আপন হইল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুন্সিগঞ্জের মুসলমান, এই পর্দার আড়ালের আমার আম্মা জান, কারো দিকে কোনো নজর নাই। যেহেতু আমার কবরে আমি একা চলে যাব, আমার কবরে আমার মা যাবে না, আমার কবরে আমার বাবা যাবে না, আমার কবরে আমার স্ত্রী যাবে না, আমার কবরে আমার স্বামী যাবে না। যেহেতু আমি একা চলে যাব, এই কারণে বাবা কারো দিকে কোনো নজর দেওয়া যাবে না। আমার আল্লাহ তো আমাকে পাঠাইছেন গুনাহ মাফ করার জন্য। গুনাহ মাফ কইরা এরপর কবরে যাব, কথা বলেন ঠিক কিনা? গভীর রাত যখন হয়ে যায়, আমি আল্লাহ তোরে মায়া লাগাইয়া লাগাইয়া ডাকি, ডেকে ডেকে বলি বান্দা আয়, আমি আল্লাহ তোর জিন্দগির সব গুনাহ মাফ কইরা দিব। এ ভাই, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার উম্মত শোনো, আমার আল্লাহ যখন কোন গুনাহগার বান্দা বান্দি আমার মালিক রে একটা আল্লাহ বইলা ডাক দেয়, আমার মালিক কত খুশি হয়ে যায় জানো? কোনো মায়ের দুধের সন্তান যদি ছোটবেলায় হারায়া যায়, আর ওই মা ওই সন্তানকে যদি 40 বছর 45 বছর পরে মায়ের কাছে পায়, ওই মা সন্তানকে পাইয়া যেমন খুশি হয়ে যায়, আমার আল্লাহ গুনাহগার বান্দা বান্দি যখন আমার আল্লাহর একটা আল্লাহ বইলা ডাক দেয়, ওই মায়ের চাইতেও আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়। এ মুন্সিগঞ্জের মুসলমান, এ পর্দার আমার আম্মা জান, যেই কথা বলতেছিলাম, আরে আমি তো একা একাই কবরের মধ্যে যাব, আমার স্বামী আমার সঙ্গে যাবে না, আমার স্ত্রী আমার সঙ্গে যাবে না, আমার মা আমার সঙ্গে কিন্তু কবরের মধ্যে যাবে না। আসছি একা, যেতে হবে একা। যেহেতু আপনার আমার একাই চলে যেতে হবে, আমার কবরে তো দুনিয়ার কেউ যাবে না। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলে, এ বান্দারে, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা ব্যক্তির গ্রহণ করতে হবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম কেন জানো? জান্নাত দুনিয়ার মধ্যে বৈশাখ কামাই কইরা এরপরে আমি আল্লাহর কবরের মধ্যে আসবা, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিলাম, রাস্তা দুইটা দেখায়া দিলাম। কয়টা? একটা হইল জান্নাত, আরেকটা হইল জাহান্নাম। এ বান্দারে, দুনিয়াতে বৈশা যদি তুমি চাও জান্নাতের মধ্যে যাইবা, ভালো নেক আমল কইরা যদি তুমি কবরের মধ্যে আসো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, এ বান্দারে, আমি আল্লাহর কাছে যদি কবরের মধ্যে গুনাহ নিয়ে আসো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দুঃসংবাদ। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি ভালো আমল নিয়া কবরে যাও, আর ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। এ বান্দারে, যদি আমি জিজ্ঞাসা করি কে কে চাও আল্লাহর জান্নাতের মধ্যে যাইবা, হাজার হাজার মানুষ হাত তুইলা ফেলবে, পাগল আইসাও হাত তুলবে, কারণ জাহান্নামে কষ্ট পাগল বুঝে, কথা কোন ঠিক কিনা? জাহান্নামের মধ্যে যে কষ্ট পাগল বুঝে, কিন্তু আমরা মানুষ হইয়া বুঝলাম না, ভালো মানুষ হইয়া বুঝলাম না।
আল্লাহ তাআলা দুইখানা হাত আপনাকে আমাকে দিল, দুইখানা পা আপনাকে আমাকে দিল, এত সুন্দর জবান আপনাকে আমাকে দিল। হাত দ্বারা বান্দারে নেক আমল করবা, জবান দিয়া নেক আমল করবা, চক্ষু দিয়া নেক আমল করবা, পা দিয়া ভালো কাজের মধ্যে হাইটা হাইটা যাবা। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আসার পর দুনিয়ার মোহের মধ্যে এমন পড়ে গেছি, দুনিয়া নিয়েই আমি আপনি 24 ঘন্টা ব্যস্ত হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আরো একটু আসতে বলেন ঠিক কিনা? 24টা ঘন্টার মধ্যে 12টা ঘন্টাই মোবাইলের পিছনে শেষ কইরা দিতেছে যুবক ভাইয়েরা। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলা বলার উদ্দেশ্য হইল যুব সমাজের মাহফিল। এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য মানুষকে দেখানো নয়, মাহফিল দেওয়ার উদ্দেশ্য হইল আমরা যত খারাপ কাজগুলো করি এই খারাপ কাজ থেকে বিরত হইয়া ভালো কাজে আসবো। কথা বলেন ঠিক কিনা? 24টা ঘন্টার মধ্যে দেখবেন 12টা ঘন্টাই মোবাইলের পিছে চলে যায়, কারো কারো 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টাই মোবাইলের পিছে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আইয়া আমাদের যেমন লাভ হয়েছে তার চাইতে বেশি আমাদের যুব সমাজের ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আগে মুরব্বীদেরকে দেখলে যুব সমাজ সালাম দিত দূরে দাঁড়াইয়া। আমি নিজে দেখেছি কত আল্লাহর বান্দারা এখনো পর্যন্ত ওলামায়ে কেরামদেরকে দেখলে রাস্তার পাশে নিচের দিকে তাকাইয়া দাঁড়াইয়া যায়, আর কত যুবক লাথি গায়ের মধ্যে লাগে আর পরেও নজর থাকে না, কারণ ওর ধান্দা মোবাইল। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আমি যদি মিথ্যা বলি আমারে বাইন্দা রাইখেন, আর যদি সত্যি বলি ঠিক বেঠিক বইলেন একটু। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। দেখে কি দেখে না? আরে ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা কোন ঠিক কিনা? কাছে থাইকা বলছি দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছি রে বেঈমান। আছে মুন্সিগঞ্জ শহরে ফোন দিছে একজন, কই আছো? কয় কি আমি তো আছি নারায়ণগঞ্জের মধ্যে। এমন হয় কি হয় না? এমন বাটপার আল্লাহর জমিনে আছে না নাই? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কাছে থাইকা বলছি দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছি রে বেঈমান। আরে ফোন করায় আর স্বামী পায় না, ফোন করায় আর স্বামী পায় না, আজাদি গাইছে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা কন ঠিক কিনা? সময় থাকতে তওবা করো ওহে যুবক যুবতী, বাড়ির পাশের মসজিদেতে 4 পাওয়ালা পালকি আছে রেডি। আরে সময় থাকতে তওবা করে এসো মদিনার পথে চলি, সময় থাকতে তওবা করে এসো আল্লাহর পথে চলি। কারা কারা রাজি আছো হাত দুইটা জাগাইয়া আল্লাহু আকবার বলি, নারাই তাকবীর। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের গুনাহগুলো মাফ কইরা দাও, জোরে বলেন আমিন। এ মুন্সিগঞ্জের মুসলমান, এ পর্দার রাম্মাজান, আর কারো দিকে কোনো নজর নাই। যেহেতু আমি নিজের কবরে যাইব, মোবাইলের গুনাহ থেকে আমার হেফাজত থাকতে হবে, চোখের গুনাহ থেকে আমার হেফাজত থাকতে হবে, হাতের গুনাহ থেকে আমার হেফাজত থাকতে হবে, পায়ের গুনাহ থেকে আমার হেফাজত থাকতে হবে। কারণ ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর তো একা একির ঘর। ওই কবর ডেকে 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 বলে, এ বান্দারে আমি কবর তো একা একির ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমার সাথে সাথী নাই, আমার কাছে বাতি নাই। এই কবরের মধ্যে যদি আমি আপনি যাই, গুনাহ নিয়া বাবা কবরে যাওয়া যাবে না, গুনাহ মাফ কইরা আপনার আমার কবরে যাইতে হবে। আরে দুনিয়াতে বৈশা তো গুনাহ হয়ে যাবে, গুনাহ থেকে মাফ করবে একজন, তিনি বলো কে? এতগুলো ডাকের মধ্যে আল্লাহ নামে কোনো মজা নাই।
এতগুলো ডাকের মধ্যে আমার আল্লাহ নামে কোনো মায়া নাই গুনাহ মাফ করার জন্য, মা বাবার কবরের আযাব মাফ করার জন্য আমার মালিক রে একটু মায়া লাগায়া ডাক দাও আল্লাহ, আবার মায়া লাগাইয়া ডাক দাও আল্লাহ। এ বাবা চোখের পানির বড় দাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি কান্না না আসে কান্নার ভান ধরে ধরে আমার মালিক রে ডাকো, এরপরে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ কইরা দিবে। এ তেলিপাড়ার মুসলমান, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় পাও ধরে 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 বুঝাই, কারো দিকে কোনো নজর দিও না। আমার নবী বলে, আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। উম্মত রে, ভালো আমল নিয়া কবরের মধ্যে আসো, ভালো আমল নিয়া কবরের মধ্যে আসলে কবরটা কারো জন্য জান্নাত, আবার এই কবরটা কারো জন্য জাহান্নাম। আমার নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতু জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ইয়া ফাতিমাতু ইনকিদি নাফসাকি মিনান নার। হে ফাতিমা, তোমার কোনো পরিচয় ওই কবরে নিবে না। আমি নবীর মেয়ে, এই পরিচয় তোমার কবরে নেবে না। তুমি হযরতে আলীর স্ত্রী, এই পরিচয় তোমার কবরে নিবে না। তুমি হাসান হোসেনের মা, এই পরিচয় তোমার কবরে নিবে না। ওই কবর দেখবে তোমার নেক আমল, ওই কবর দেখবে তোমার পদ আমল। খোদা না খাস্তা যদি পদ আমল নিয়ে কবরের মধ্যে যাও, আমার নবী ডেকে ডেকে বলে, এক বাজারের হাড্ডিগুলো কবরে এমন চাপ মারবে, এক পাজরের হাড্ডিগুলো অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। হে বাবা, দুনিয়াটা কিছুই না, এত বুঝাই, এত কবরের বয়ান করি, এত কবরের বয়ান করি, এরপরেও কেন বুঝ আসে না? দুনিয়ার রং তামাশায় ব্যস্ত। একটা গাড়ি আছে, আমার আরেকটা গাড়ির প্রয়োজন। একটা বাড়ি আছে, আমার আরেকটা বাড়ির প্রয়োজন। একটা বিবি আছে, আমার আরো একটা বিবির প্রয়োজন। আর আমার একটা সম্পদ আছে, আরো বেশি সম্পদের প্রয়োজন। কিন্তু এই সম্পদ তো তোমার আমার সঙ্গে যাবে না, তোমার আমার সঙ্গে যাবে এই দুই চোখের পানি। এই চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া যদি কাঁদতে পারো, আমার মালিক জিন্দেগির গুনাহ মাফ কইরা দিবে। এ মুসলমান, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় একজন যুবক ডাকাতি করত, এমন কোনো গুনাহ নাই জিন্দেগিতে সে করে নাই। গুনাহ করতে 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 মানুষের কাছে চিহ্নিত হয়ে গেছে। মানুষজন তাকে ও এমন গুনাহগার, ওরে যদি আমরা এলাকার মধ্যে রাখি, আমার আল্লাহ আমাদের উপরে বেজার হইয়া ওর কারণে গজব দিতে পারে। এত গুনাহ ওই যুবক তার জীবনে করছে। মানুষরা, এলাকার মানুষগুলো অতিষ্ঠ হইয়া ওই যুবককে এলাকা থেকে বের করে দিয়েছে। ওই যুবককে জঙ্গলের মধ্যে ফেলা দিছে। ওই যুবক, জঙ্গলের মধ্যে কোনো ঘর নাই, জঙ্গলের মধ্যে ওই যুবকের কোনো খানা নাই, জঙ্গলের মধ্যে ওই যুবকের কোনো পানি নাই। খোলা আকাশের নিচে আল্লাহর বান্দা যুবক 6 দিন 7 দিন হয়ে যায়। হে বাবাজি, দেখেন না, ওই যুবকের খানা কেউ দেয় না, ওই যুবকরে পানি কেউ দেয় না। ডাইনে তাকায় দেখে না, পরিচিত কাউরে দেখা যায় না। বামের দিকে তাকায় না, পরিচিত কাউরে দেখা যায় না। ডাইনে বামে যুবক নজর করে দেখে রে, পরিচিত কাউকে আশেপাশে দেখা যায় না। যুবক এবার মৃত্যুর শয্যায় পড়ে গেছে। মনে মনে চিন্তা করে, আমার তো আর দুনিয়ায় কেউ নাই, সবাই আমার এলাকা থেকে তাড়ায়া দিছে, সবাই আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে।
আমি এবার কার কাছে যাব? আমি একটু দেখি আমার আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে কিনা। আমি একটু দেখি আমার আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে কিনা। যুবক এই কথা চিন্তা কইরা আল্লাহর দরবারে এমন কাঁদা শুরু করেছে, বাবা কারো দিকে কোনো নজর দিও না। আমার আল্লাহ এই চোখের পানির উসিলা করে তোমার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আমার আল্লাহ এই চোখের পানি বড় পছন্দ করে। ওই যুবক এবার চিন্তা করে, আরে আমার মা তো আমার কাছে আসলো না, ঘৃণা করে আমারে। আমার বাবা তো আমার কাছে আসে না, আমার আত্মীয় স্বজন ঘৃণা করে, আমার কাছে কেউ আসে না। দেখি একটু আমি মালিকের কাছে তওবা কইরা আল্লাহর কাছে এমন কান্নাকাটি শুরু করেছে। আল্লাহ তাআলা তো গুনাহগার বান্দারে মাফ কইরা দেওয়ার জন্যই বসেছে। আল্লাহর কাছে এমন কান্নাকাটি করা, আবার আল্লাহরে মাটির মধ্যে গড়াগড়ি খায় আর আল্লাহরে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার কোনো অভাব নাই। আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কোনো খোদা নাই, তুমি ছাড়া তো আমাদের আর কোনো আল্লাহ নাই। আমার গুনার কারণে আমার ঘরের মানুষ আমারে ঘর থেকে বের করে দিছে, আমার গুনার কারণে আমার এলাকাবাসী বের করে দিছে। আমার গুনার কারণে সব মানুষগুলো আমারে ঘৃণা করা শুরু করছে। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, সব মানুষগুলো আমারে বের করে দিছে, কিন্তু তুমি তো আমারে আদর কইরা ভালোবাসো। আমার গুনার কারণে যদি তুমি আমারে মাফ না করো, বলো আমি কার কাছে যাইব? আমি আমার স্ত্রী সন্তান আমার বাবা মায়ের জন্য এত কিছু করলাম, কিন্তু তারা তো শেষ পর্যন্ত আমারে বুঝলো না। এ বাবা এই সম্পদ কিছু না, এই সম্পদ নিয়ে কেউ কবরে যাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, বলো না পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিজ তলাতে অন্ধকার তুমি করলা গিয়ে করলে রে সুখের ঘর, দুদিনের রাত মাসা আরো কত স্বপ্ন আশা, বলো না দুদিনের রাত মাসা আরো কত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে,
সৃষ্টিকালে মাটির ঘর তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর ভাই বলো বন্ধু বলো কেউ তো আপন নয় তোমার আমার কেউ আপন ভাই বলো বন্ধু বলো কেউ তো আপন নয় তোমার দু চারটা দিন কেঁদে কে হো দু চারটা দিন কেঁদে কে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর যুবক বলো না পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর ওই যুবক দেখে দুনিয়ার কেউ তার পাশে নাই আমার মালিকের কাছে এমন তওবা করা শুরু করছে আমার মালিক ওই যুবকের জান্নাহ জাহান্নামের খাতা থেকে নামটা মুছিয়া ওই যুবকের নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিছে ওই যুবক জান্নাতি হইয়া দুনিয়া থেকে বিদায় দুনিয়া থেকে বিদায় মুসলমান গভীর রাতে আমার আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে ইলহাম পাঠিয়ে দিছে ও পয়গম্বর ওই জঙ্গলার মধ্যে আমার একজন বন্ধু ওই জঙ্গলার মধ্যে মইরা পইরা আছে যান যান তার দাফন কাফনের ব্যবস্থা করেন পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়া বলে মালিক আপনি তো ভালো কইরাই জানেন বনি ইসরাইলের মানুষগুলা বড় ঘাটতেরা এই গভীর রাতে তারা তো ওই জঙ্গলায় কেউ জানাজা পড়ার জন্য যাবে না কি করা যায় আমার আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর আমার ওই বন্ধু দাফনের মধ্যে যারা শরীক হবে আমি আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব এই জন্য তো বলি চোখের পানির কত দাম জানো এই চোখের পানি ঝরাইয়া কাললে কলব সাফ হয় গুনাহ মাফ হয় আমার আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায় এ বাবা রে সাহাবায়ে কিরামদের জীবনে তো তেমন গুনাহ ছিল না এরপরেও তাদের জীবনে কত কান্না এরপরেও তাদের জীবনে কত কান্না আল্লাহ ওয়ালাদের জীবনে তো তেমন গুনাহ ছিল না এরপরেও কাঁদতে কাঁদতে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ায় বৈশাই অন্ধ হয়ে গেছে লোকেরা ডাক দিয়া বলে আমি আপনি যে এত জাহান্নামের আগুনের ভয়ে কাঁদেন আপনি কি কোনোদিন স্বচক্ষে জাহান্নামের আগুন দেখছেন গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলে আমি কি এমন বোকা ওই জাহান্নামের আগুন না দেখাই কি আমি কান্দি লোকেরা ডাক দিয়া বলে আমি কি এমন দেখছেন একটু আমাদের কাছে কি বলা যায়
রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যখনই কবরের কোনো সামনে দিয়া যাইতাম, ওই কবরটাকে সামনে নিয়ে আমি সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, কবর জিয়ারত করতাম। এ ডানে বামে কোনো নজর নাই, আমার কবরের চিন্তা তো আমি করব। গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলে, একদিনের ঘটনা, একটা কবরের সামনে গিয়ে আমি দাঁড়াইলাম। ওই কবরে ব্যক্তি কি হালতে আছে আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি একটু আমার অন্তরের চক্ষুটা খুলে দাও। আমার আল্লাহ আমার অন্তরের চক্ষু খুলে দিল। আমি ওই কবরের দিকে তাকা দেখি, ওই কবরের মধ্যে যেই ব্যক্তি শুয়ে আছে, ওই কবরটাই আর কবর না, কবরটার ডাইনেও আগুন, কবরটার বামেও আগুন, কবরটার চাইরে পাশে আগুন, আগুনে ওই ব্যক্তিটাকে ঘিরা ধরছে। শুধু তাই নয়, বড় 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 সাপ। এক নামি তাকে দেখি, একটা নাকের ফুটা দিয়া একটা সাপ ঢুইকা অপর নাকের ফুটা দিয়া মুহূর্তের মধ্যে বের হয়ে গেছে। দুইটা নাকের ফুটা দিয়া গোল গোল করে রক্তগুলো বের হয়। আর ওই ব্যক্তি কবরের মধ্যে বসে চোখের পানি। এই ময়দানে কার জানি বাবা নাই, এই ময়দানে কার জানি মা নাই, কার মা যেন কবর থেকে ডেকে ডেকে বলে, সন্তান। তেলিপাড়া গ্রামবাসী যুবকদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের ময়দানে গেলি, আমি মায়ের চেহারাটা কি এত তাড়াতাড়ি ভুলিয়ে গেছো? আমি বাবার চেহারাটা কি তাড়াতাড়ি ভুলে গেছো? আমি মায়ের চেহারাটা কি মনে পড়ে না? আমি মায়ের কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য হয় না, আমি বাবার কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য হয় না। এই কবরে আইসা জানতে পারলাম, কোন সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া কইরা চোখের পানি ঝরায়, আমার আল্লাহ ওই বাবা আমার কবরের আযাবগুলো মাফ কইরা দেয়। কার কার বাবা নাই, কার কার মা নাই, আমার আল্লাহর কাছে হাত দুইটা জায়গায় একটু দেখা। খবরদার কেউ হাত নামাইবা না, খবরদার কেউ হাত নামাইবা না। কে জানো ময়দানে এতিম হইয়া বইসা আছে, কার জানি বাবা নাই, কার জানি মা নাই। কোন কপাল পোড়া জানো বাড়িতে গিয়া দরজার মধ্যে টাক বাইরা দেখবে মা ছবিটা, আমার মা তো আর দরজা খুলে না, আমার বাবা তো আর দরজা খুলে না, কারণ আমার মা নাই। এই যে রুমের মধ্যে বইসা ছিলাম, একজন যুবক ভাই এই যে বসা আমার কাছে আইসা চোখের পানি ঝরাইতেছে, আইসা বলে, হুজুর আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবার জন্য একটু দোয়া কইরেন, আমার মার জন্য। কত জায়গায় মাহফিলে যাওয়ার মাহফিল করতে যাই, কত যুবক ভাই আইসা বলে, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা নাই, হাতের মধ্যে হাদিয়া ঢুকাইয়া দিয়া বলে, আমার বাবার জন্য একটু দোয়া কইরেন, আমার মায়ের জন্য একটু দোয়া কইরেন। ওই মায়ের কথা মনে করিয়া মায়ের কবরে আযাব মাফ করার জন্য, বাবার কবরের আযাব মাফ করার জন্য একটু মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। এই ডাকের মধ্যে কোনো মজা নাই, কোনো দরদ নাই। যদি বুঝেন আল্লাহ ডাক দিতে ভালো লাগে, মনে করবেন আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিবে, আপনার মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিবে। এই আজকের মাহফিল ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। একটু মায়া লাগাইয়া ডাক দিয়া দেখেন আল্লাহ। আর যদি দেখেন আল্লাহ ডাক দিতে মায়া লাগে না,
মনে করবা কোন গুনার কারণে জানো আমার আল্লাহ বেজার হয়ে বসে আছে। ডাইনে বামে নজর করে দেখো কত যুবকের চোখের গোড়ায় পানি, কত মুরব্বীর চোখের গোড়ায় পানি, কিন্তু তোমার আমার চোখের মধ্যে পানি নাই কেন জানো? কোন গুনার কারণে আমার মালিক যেন বেজার। ওই যুবকের দিকে তাকাইয়া নিজের নিজে একটা ধিক্কার মারো। ওই কান্নাওয়ালা ব্যক্তির দিকে তাকাইয়া নিজের নিজে একটা ধিক্কার মারো। হাত দুইটা আগাইয়া দিয়া দোয়া নাও। এ ভাই, তোমার চোখে পানি আছে, আমার চোখের মধ্যে কেন পানি নাই? আমার জন্য একটু দোয়া করো। যে আলোচনা করতেছিলাম, এই চোখের পানির কত দাম জানো? এই চোখের পানির কত দাম জানো? এই চোখের পানির কত দাম জানো? এই যে আলোচনার মধ্যে ছিলাম, মুসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে বলল, আল্লাহর একজন বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চলো চলো তোমরা যারা ওই আল্লাহর বন্ধুর কাছে যাইবা, আমার আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা দিবে।